ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো এখন বাজে 12টা 10। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে একটু সময় পাইনি, বাবানকে পড়াতে এসেছিল, তার মধ্যে বাড়িতে মিস্ত্রি লেগেছে, তোমাদেরকে তো কালকে বললামই। আমি আমি সব রেডি করে রাখলাম, খাবার দাবার সব। বাবানে কাল রাতেবেলা রেডি করে গেছিলাম, সকালবেলা বাবান আজকে স্কুল যায়নি, এই যে বসে বসে খেলছে। তারপর পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম, ডিম সিদ্ধ দিয়ে। আর আমাদের আলু আলু মটরশুঁটির তরকারি করলাম, 5 ফোড়ন দিয়ে সাদা আলু চচ্চড়ি। তারপর রুটি করলাম, দিয়ে আমি তো মুড়ি খেয়েছি। খেয়ে তারপরে কালকে যে স্ক্রাবারটা দিয়ে এলাম, সেই টাকাটা আনতে গেছিলাম। এখন নিচের অবস্থা, এখনো ঘরদোর কিছুই গোছানো হয়নি। বাইরে তো অন্ধকার, কালকে ভোর 4টা, আজ ভোর 4টে থেকে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরের অবস্থাটা দেখো, কেমন মেঘ করে আছে এবং কাদায় কাদায় ভর্তি। তার মধ্যে বাড়িতে মিস্ত্রি লেগেছে, মানে বুঝতেই পারছো যে কী অবস্থা চলছে আজকে এখন আমাদের বাড়িতে। তো 4-5টা ভেঙেছে, সেটা তো তোমাদেরকে পরে দেখাবো যে কিভাবে ভেঙেছে 4-5টা। আর কালকে রাত্রি 2টো পর্যন্ত আমি বসে বসে প্রশ্ন লিখেছি। তারপর আজকে বাবার মনে তার উত্তর লিখেছে, জানি না আবারও আজকে লিখতে হবে। তো আজকে তো বেরোনোর কোনো গল্প নেই, এই ওয়েদারে বেরোবো না বাড়ি থেকে, আজকে ঘরেই থাকবো। এবার কাজগুলো কমপ্লিট করি, ঘরদোরগুলো গুছাই, নিচটা গুছাই, কাজ তো অনেক আছে। বাড়ির আপনটা ভিজিয়ে এসেছি, পুজোর জন্য ঘুম পাড়াবো ভাবলাম, ঘুমালো না। ভাত খাই দিয়েছি ওকে অনেকক্ষণ, ও দাদার সাথেই ভাত খেয়ে নিয়েছে। আর কাল থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এখন বৃষ্টির ওয়েদার। তো আজকে তো বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, সোয়াবিন আলুর তরকারি হচ্ছে। আর কি হলো, ও ডাল, তেঁতুর ডাল আর বেগুন ভাজা। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি এবার কাজগুলো কমপ্লিট করে আসছি। সো ফ্রেন্ডস, এই দেখো এখন লাঞ্চ নিয়ে এসেছি, সোয়াবিন আলুর তরকারি, তেঁতুর ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। কেননা এখন বাজে 3টে 15। আমি এখন এখন বাবানের প্রশ্নগুলো লিখছিলাম পরিবেশের, বলেই দিচ্ছি এই বইটা থেকে। তারপরে দেখলাম কাজের দিদি আজকে বাসন মাজতে আসেনি, সেখানে গিয়ে গেলাম, বাসন টাসন ধুয়ে, থালা ধুয়ে, ভাত নিয়ে ঘরে চলে এলাম। মানে বলো, মানে এখন ভাত খেতে হচ্ছে থালা ধুয়ে। তার মধ্যে মিস্ত্রি কাজ করছে, সারা বাড়িতে বালি সিমেন্টে পা কিরকির কিরকির করছে, একদম ভালো লাগছে না, একদম পছন্দ করি না কাজ। মানে বালি সিমেন্টে কিরকির কিরকির করে সারা পায়ে। বাবা কফি, তো দেখো একবারই সব মেখে নিয়েছি, ডাল ভাত বেগুন ভাজা সব একসাথে মেখে। তো চলো সাথে দেখো, দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ পরই এলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ কালকে রাত্রি 2টোর সময় আমার লেখা কমপ্লিট হয়েছে। তারপর শুতে আবার ভোরবেলা উঠে পড়তে হয়েছে, বাবানের স্যার এসেছিল বলে। এইসব কারণে আমার এইসব কারণে আমার লেখাটা হয়নি। এটা মুখস্থ কর, এটা মুখস্থ কর, এটা মুখস্থ, এটা মুখস্থ কর, এটা একটু মাথা ঠান্ডা করে পড়, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। তো পড়, আঙুল দিয়ে পড়, এটা পড়। তো তারপরে বসে ওই ঘরে গল্প করলাম, ভাত, ডিম সিদ্ধ, ডাল তরকারি সব গরম করলাম। পরে গিয়ে রুটি আর আলু ভাজলাম। তো আমি ভাত খেয়েছি আজকে, গরম গরম ভাত দেখে আলু ভাজা দিয়ে ঘি দিয়ে। হ্যাঁ আমার সব লেখা কমপ্লিট। আলু ভাজা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেতে ইচ্ছা করছিল, সেটাই খেয়েছি। যন্ত্রণা করছে বিভৎস, এখানে গল্প করছিলাম তো সেই কারণে। আর আজকে আমি যেহেতু কাজে যাইনি, তারপরে 2টো ফোন এসেছিলো, সেখানেও কথা বললাম। তো ঠোঁটের চামড়া দেখো চিড়ে চিড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ঠোঁটে, দেখতেই পাচ্ছ। আর দেখো এই যে পড়তে বসিয়েছি আর একজনকে, এই যে পরিবেশ পড়ছে।
কারণ কারণ হচ্ছে আমি কোশ্চেনগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে, এখনো পড়াচ্ছি। আর এখন বাড়ির অবস্থা খুবই খারাপ, কি বলবো, যে ওদিকে ওখানে ওদিকে কাজ হচ্ছে, এদিকে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। তার মানে এখনো বৃষ্টি পড়ছে, তার মানে বুঝতে পারছো কি অবস্থা। ঘর তো শুকাতে চাইছে না। কালকে ভাবছি কি ঘর ঝাড় দিয়ে দেবো, মুছবো না, কারণ ঘর একদম কাদা কাদা হয়ে যাচ্ছে, একদম শুকাচ্ছে না, এত স্যাঁতস্যাঁতে। আর ঘরে ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাদের, তো সেই কারণে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর আমার খাওয়া হয়ে গেছে, বাবানও ভাত খেয়েছে সোয়াবিন দিয়ে, সকালে সোয়াবিন হয়েছিল, তো সেই দিয়ে খেয়েছে। আর আমি এখন এবার আমি এখন এটা শুয়ে রয়েছি, আমি এখন বসে বসে বাবানকে পড়াই। তো চলো, আর ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা এখনো আমার পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে দিও। আমার রিলসগুলো একটু পরেই যাবে, আমি তো করব, কারণ বাবানকে পড়ানোর জন্য একটু লেট হচ্ছে এগুলো। আর ওখানে কাজ করছিলাম, সেই কারণেও লেট হলো। আর এই বৃষ্টির মধ্যে বাইরেও বেরোতে পারছি না। তো বৃষ্টিটা একটু ঠিক হোক তারপর বেরোবো। তো আজকে সন্ধ্যাবেলা তাই ম্যাডামকে এই নিয়ে কথা বলছিলাম, একটু বৃষ্টিটা কমুক তারপর যাব। আর বাড়িতে থাকলে তো দেখতেই পাচ্ছ কেমন পাগলি পাগলি দশা, চুল টুল ঝাঁঝরাবো বা কিছু করবো, কিচ্ছু না, শুধু স্কিন কেয়ারটা করি। ও বসে বসে আবার পিডিএফ থেকে স্ক্রিনশট করে সব তুলে সবাইকে পাঠালাম, অফারগুলো সব এগুলো করছিলাম, টুকটাক কাজ ঘরের যেগুলো, কারণ সব কিছুই তো আমাকেই করতে হচ্ছে। আমি তো বললাম আমি সব কিছুই একসাথেই করছি, বাবানকেও পড়াচ্ছি, সংসারও সামলাচ্ছি, রান্নাও করছি, ঘরের কাজও করছি, ইউটিউবের কাজও করছি, অরিফ্লেমের কাজও করছি, সব কিছুই করছি। কারণ আমাকে সব কিছুর সাথে তো আমাকে এটা মনে করতে হবে এগুলোও আমার কাজ। কারণ আর তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে যদি আমি আমার লাইফস্টাইল শেয়ার না করি আমি কী করবো। তো অনেকেই বলেছো আমাকে যে দিদি তুমি কেন এরকম করে করো বা একটু করো। তা আমি আমি এইভাবেই থাকি। আমি যখন বাইরে যাই তখন একটু একটু সাজগোজ করি, কিন্তু নাহলে বাড়িতে থাকলে আমি কখনোই না। হ্যাঁ, স্কিন কেয়ারটা আমি করি, যে বাড়িতে থাকলেও করি, কিন্তু ওই একটু সাজগোজ করা বা একটু কাজ পরা, মানে সাজগোজের যে টুকটাক একটা লিপ বাম পর্যন্ত আমি ঠোঁটে লাগাই না বাড়িতে থাকলে। দেখতেই পাচ্ছ আমি কানের তো পরতেই পারি না কিচ্ছু না। তো আমি এইভাবেই থাকি। তো আমি যেভাবে থাকি, তো আমি যেভাবে থাকি, তো আমি তোমাদেরকে সেটাই কি আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর বেশিক্ষণ কন্টিনিউ করলাম না, আজকে তো সেভাবে ব্লগও করতে পারিনি। আর এই দেখো বৃষ্টি কি আরম্ভ হয়েছে, আর প্যাচপ্যাচানি ওয়েদার। আর সিঁড়ির তলাটা তো একদম জঘন্য অবস্থা, কালকে তোমাদেরকে সেগুলো দেখাবো। তো চলো টাটা, আমি বাবাকে পড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ আমি শুয়ে পড়েছি, এই মাত্রই শুলাম, কারণ বাবানকে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে 12:30 বাজে শুলাম। তো আজকের ব্লগটা কালকে যাবে। আর এই যে বাবার হাত নাড়াচ্ছে দেখো, কপালের মধ্যে ঢুকে গেছে। তো আজকের ব্লগটা কালকে যাবে, আর কালকে নতুন আবার একটা ব্লগ আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে জানি, আমাদের এখানে ভালোই বৃষ্টি আরম্ভ হয়েছে, রাত্রির থেকে প্রত্যেক দিন রাতে আরম্ভ হচ্ছে বৃষ্টি। তারপরে কালকে ওই রকম ওয়েদারই থাকবে। তো চলো টাটা, গুড নাইট। আর যারা যারা এখন আমার চ্যানেলটা ফলো করি অবশ্যই গিয়ে ফলো করে দিও। তোমাদের সাপোর্ট আমার এগিয়ে চলার জন্য সত্যি খুব দরকার।